মাত্র 3 মিনিটের মধ্যে এবার বানিয়ে নিতে পারবেন ডিম টোস্ট। এতটাই খেতে মজা হয়, একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। পাউরুটিটা কেটে আমি দুভাগে ভাগ করে নিলাম। আমি একটা পাউরুটির জন্য একটা ডিম নিয়েছি, আপনারা চাইলে 2টো ডিম নিতে পারেন। একদম অল্প টাইমের মধ্যেই হয়ে যায় আর বানাতেও সোজা। ডিমের সাথে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিতে পারেন। আমাকে সাদা সিম্পল পছন্দ, তাই জন্য আমি কিছু দিই না। প্রথম কমেন্ট করেছিল রুনু, রিঙ্কি, সাথী। থ্যাংক ইউ সো মাচ এতটা ভালোবাসা দেওয়ার জন্য। ডিম ফাটা হয়ে গেছে, চলে এলাম এবার টোস্ট বানানোর প্রসেসে। আমি টোস্টটাকে এখানে ড্রাই রোস্ট করে নিচ্ছি। আপনারা এমনভাবে করে নেবেন, ড্রাই রোস্ট করলে খেতে একটু ভালো লাগে। ডাইরেক্টও করতে পারেন। হয়ে গেছে আমার এখানে ড্রাই রোস্ট করা, তুলে নিচ্ছি। তারপর আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে প্যানেতে সব দিকে ছড়িয়ে নিয়েছি। ছড়িয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম ডিমের মিশ্রণটা। ডিমটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি চারিদিকে একটু একটু করে ছড়িয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেম আছে একদম লোতে। উপরের যে ডিমের কাঁচা ভাব থাকে সেইটাকে আমি পাউরুটির সাথে একটু গায়ে গায়ে নিয়ে নিচ্ছি, যাতে ডিমটা গায়েতে চিপকে থাকে। চেপে চেপে ভেজে নিচ্ছি যাতে কাঁচা না থাকে। ভেজে একটু উল্টে নিচ্ছি। একদিকটায় হয়ে গেছে, অন্য দিকটায় উল্টে নিয়েছি। দেখেছেন তো কত সহজে হয়ে গেছে। আমি এরকম সাদা সাদাই রাখছি, আপনারা চাইলে একটু লালচি করতে পারেন। এই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এই ডিম টোস্টটা আপনারা সকালে ব্রেকফাস্টেও খেতে পারেন, না হয় সন্ধেবেলা ছোটোখাটো খিদেতেও খেতে পারেন। খেতেই অসাধারণ লাগবে, বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আমি কাসুন্দি আর টমেটো সস দিয়ে খেতে ভালোবাসি। আপনারা কি দিয়ে খেতে ভালোবাসেন নিশ্চয়ই জানাবেন।